এই মুহূর্তে শহর কলকাতার বিভিন্ন অংশ জলমগ্ন। নাগারে বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা, এবং তার মধ্যে বলা যেতে পারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। আরজিকর হাসপাতাল, তার ছবি একবার দেখুন, দেখলে চমকে যাবেন। এটা হাসপাতাল না পুকুর নাকি ঝিল, কোনটা বুঝতে পারবেন না। দেখুন, নবজাতকদের ডিপার্টমেন্ট, যেখানে সদ্যজাতরা সন্তান যেখানে জন্মাচ্ছে সেখানকার পরিস্থিতি একবার দেখুন দর্শক বন্ধু। এই হচ্ছে ছবি। নিউজ 18 বাংলায় আমরা সকাল থেকে এই ছবি দেখাচ্ছি যে কি পরিস্থিতি, জলের পরিস্থিতি কতটা ভয়ানক, কি পরিস্থিতির মধ্যে মানুষকে দিন গুজরান করতে হচ্ছে, কতটা ভয়ানক পরিস্থিতি। দর্শক বন্ধু, এটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। আর দেখুন, সিক নিউবর্ন কেয়ার ইউনিট SNCU, সেখানকার ছবি একবার দেখুন। এই রকমভাবেই থই থই জলের মধ্যে মানুষকে চলতে হচ্ছে। ভয়াবহ ছবি, ভয়াবহ ছবি। এবং তাও সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যদি জোর হতো তাহলে এখানে হাঁটু জল, কোমর জল হতো, এমনটাই বলছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা। মারাত্মক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়। এবং দেখতে পাচ্ছেন, আমি দেখাবো ছবি, যে রোগীর আত্মীয়দের কি কতটা কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দিদি, বাড়ি কোথায়? এই তো সামনে। এইরকম জলের মধ্যেই কষ্ট করতে হয়? হ্যাঁ, কষ্ট করতে হচ্ছে তো। এবং মানুষ হাসি মুখে, দেখা যাচ্ছে যে করার নেই, তারা বলছেন এইরকম ভাবে জলের মধ্যে কষ্ট করতে হয়। এবং পেশেন্ট থাকলে তো আসতেই হবে। হ্যাঁ, পেশেন্ট থাকলে তো আসতেই হবে। সত্যি, রোগী ভর্তি থাকলে তো আসতেই হবে। কি করবেন রোগীর আত্মীয়রা? বাধ্য হয়ে খুব কষ্ট হচ্ছে, খুব হ্যাঁ? পেশেন্ট আছে, খুব কষ্ট হচ্ছে, আর খুব জল জমে আছে, সকাল থেকে এরকম জল জমে আছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতির মধ্যে, যে যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা নার্স, স্বাস্থ্যকর্মী, রোগীর আত্মীয়দের, তাদের এই রকমভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে, কারণ উপায় নেই। আর এই পরিস্থিতির সুরাহা কবে হবে? এই পরিস্থিতির কবে সুরাহা হবে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা নিরুপায়, কিন্তু নিরুপায় হলে তো চলবে না। এই পরিস্থিতি তো শেষ আছে। এই রকমভাবে বছরের পর বছর আরজিকর হাসপাতালে মানুষকে এইভাবেই চলাচল করতে হচ্ছে। একবার দেখুন ট্রমা কেয়ার সেন্টারের সামনের ছবি। আরও ভেতর দিকে গেলে চমকে উঠবেন, একবার দেখুন কি অবস্থার মধ্যে চলতে হচ্ছে। একবার দেখুন এইটুকু বাচ্চাকে নিয়ে, আসুন, এইটুকু বাচ্চাকে নিয়ে কিভাবে চলতে হচ্ছে। দেখুন, জলের মধ্যে স্ট্রেচার ঠেলতে হচ্ছে বাবা মাকেই। দিদি, আপনার নাম? দেখুন কি পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে। এই রকম বৃষ্টির মধ্যে, জলের মধ্যে বাচ্চাটিকে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে এইভাবে যেতে হচ্ছে। আপনার নাম? কোথা থেকে এসেছেন? হারোয়া থেকে। খুব কষ্ট। এখন বর্ষাকাল, দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে পুরো এদিকে জল ভরে আছে। দেখুন এই ছবি বলে দেয়, ছবি কথা বলে। দর্শক, কি ভয়ানক পরিস্থিতির মধ্যে এই রকম ভাবে এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে আরজিকর হাসপাতালে ঠিক এইভাবেই মানুষকে চলাচল করতে হচ্ছে। চিকিৎসা করাবেন কি? আপনি চিকিৎসা করাতে এসে আপনি নিজে অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ যে মানুষরা যারা আসছেন তাদের দেখুন যে কতটা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি। এইভাবে চলাচল করতে হচ্ছে। আমি আরও একবার ভেতর দিকটাতে যাচ্ছি, গাইনি ডিপার্টমেন্টের সামনে যাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, একটু মতামত রাখুন, এর শেষ কোথায়, এর শেষ কবে হবে? যারা রোগের চিকিৎসা করাতে আসবেন তারা নিজেরাই রোগী হয়ে যাবেন। এই রকম জলের মধ্যে থাকলে আপনি নিজেই রোগী হয়ে যাবেন। আরও ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ছোট বাচ্চা নিয়ে
এইটুকু সদ্যজাত সন্তানকে নিয়ে কি পরিস্থিতির মধ্যে আছেন দর্শক বন্ধু। এই ছবি কি ভয়ানক পরিস্থিতির মধ্যে। কবে হয়েছে বাচ্চা? কবে হয়েছে? এদিকে এদিকে এক মিনিট দাঁড়ান। আপনার নাম কি? আলেয়া আলেয়া। বাড়ি কোথায়? বহিরাট বসিরহাট। বাচ্চা কবে হয়েছে? বাচ্চা কি অসুস্থ? আচ্ছা, এখানে চেকআপে আসি এই জলের মধ্যে কষ্ট হচ্ছে তো? কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। সত্যি ছবি দেখতে পাচ্ছেন যে কি কতটা কষ্টের মধ্যে রয়েছেন। এই জলের মধ্যে এই রকম ভাবে মানুষকে চলাচল করতে হচ্ছে এবং কেউ বসিরহাট থেকে এসেছেন, কেউ হারোয়া থেকে এসেছেন, কেউ বা রানাঘাট থেকে এসেছেন। প্রত্যেককে এইরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে কতটা জল। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকের সমস্যার মুখে পড়তে হচ্ছে। আর এই জল যন্ত্রণা শেষ কবে হবে? অসুস্থ নবজাতকদের পরিষেবা কেন্দ্র, স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগ, তার সামনেও জল থই থই। অ্যাম্বুলেন্স আসছে, পেশেন্ট নিয়ে আসছে, প্রত্যেক জায়গাতে এরকম জল। আর এই জলের মধ্যে চূড়ান্ত সমস্যার মুখে রোগী থেকে রোগীর আত্মীয়রা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ পাম্প চালিয়েছেন, খুব দ্রুত জল নামানোর চেষ্টা চালানো হচ্ছে, তবে সব মিলিয়ে পরিস্থিতি এখনও যথেষ্টই উদ্বেগজনক। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে পার্মানেন্ট বা স্থায়ী কোনো সমাধান না করলে বৃষ্টি হলে এইরকমভাবেই জল জমবে। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স এসে রোগী আসছে, কিন্তু রোগী আসার পর রোগীকে তো নামাতে হচ্ছে, রোগীকে বার করতে হচ্ছে, তারপরে স্ট্রেচারে নিতে হচ্ছে। সেই করতে গিয়ে চূড়ান্ত সমস্যার মুখে। এবং ডাক্তারদের অবস্থাও, জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সিনিয়র ডাক্তার, প্রত্যেকের চূড়ান্ত খারাপ অবস্থা। নার্সদের খারাপ অবস্থা। প্রতিদিন এরকম জল পেরিয়ে কিভাবে তারা কাজ করবেন? তারা রোগীদের পরিষেবা দেবেন নাকি নিজেরাই রোগী হয়ে উঠবেন? সত্যি প্রত্যেকেরই এই প্রশ্ন। আর রোগীর আত্মীয়রা যারা আসছেন তারাও ভাবতে পারছেন না যে কতটা কষ্টের মধ্যে তাদের দিন গুজরান। প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে এই ছবি আমি দেখাতে থাকবো এবং যে অবস্থা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের, সেই ছবি প্রতি মুহূর্তে আমি তুলে ধরবো। আমি অভিজিৎ চন্দ আপনাদেরকে সত্যনিষ্ঠভাবে, তথ্যনিষ্ঠভাবে এই জল যন্ত্রণার সমস্ত ছবি আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন।